নারী, তুমি কেন এতটা ছলনাময়ী? ভিডিওর শুরুতে কেন এই কথাটি বললাম, অবশ্যই আমি আপনাদের বিস্তারিত খুলে বলবো। তো আমি যেটা বলার জন্য আজ আপনাদের সামনে ফিরে এসেছি সেটা হলো, পলাশীর মতো হাজারো পুরুষ এই সমাজে বেঁচে আছে। কেউ মরে গেছে, কেউ বেঁচে থেকেও মরে আছে, শুধু হাজারো সুস্মিতার কারণে। এমন অনেক সুস্মিতা এই পৃথিবীতে আছে যারা হাজারো পলাশীর জীবন একেবারেই ধ্বংস করে দিচ্ছে। তার মানে এটা নয় যে আমি শাশুড়িদের সাপোর্ট করছি, আমি শুধু মেয়েদের বলছি যে দেখো, তোমরা বউ শাশুড়ির দণ্ডে একটা জীবন কিন্তু নষ্ট করে দিচ্ছ। তোমাদের এই দণ্ডের কারণে কিন্তু একটা জীবন অঝরেই কিন্তু ঝরে যাচ্ছে। এখন আসি মূল প্রসঙ্গে। আমার খুব জানতে ইচ্ছে করে যে সুস্মিতা, তুমি যে বাসায় থাকতে সে বাসার দেয়াল কেন এতটা কাছে ছিল যে তুমি 6 মাসেই একেবারে দেয়ালের সাথে লেগে গিয়েছ। 6 মাস শাশুড়ির সেবা করেছ, তার কাপড় ধুয়ে দিয়েছ, তার হাত পা টিপে দিয়েছ, তাকে টেক কেয়ার করেছ। 6 মাস পরে তোমার একেবারেই দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে যে তুমি সব কিছু একেবারে শেষ করে দিয়েছ, আর শাশুড়ির সেবা করবে না, শাশুড়িকে ভালোবাসবে না। তো আমার মনে হচ্ছে তোমার এই কথাটা না আমি ভুলতে পারি না। তো সে কারণে আবারও এই প্রসঙ্গে কথা বললাম। তো আমার এটাই মনে হচ্ছে যে তোমার বাসার দেয়ালটা খুব কাছাকাছি ছিল, যার কারণে 6 মাসই তোমার পিঠ ঠেকে গিয়েছে। আর একটু দূরত্ব দেওয়ার উচিত ছিল তোমার বাসার দেয়াল, যাতে তুমি আর একটু কিছুদিন সময় পেতে শাশুড়িকে ভালোবাসার। তাহলে দেরিতে তোমার পিঠটার দেয়ালে ঠেকে যেত, হয়তোবা ততদিনে তোমার ভিতরে শাশুড়ির প্রতি কিছু মায়া জন্মাতো বা কিছু ভালোবাসা জন্মাতো। আর সেই ভালোবাসা, সেই মায়ায় তোমার হাজব্যান্ডকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারতে। এই কারণেই বললাম যে তোমার মতো অনেক সুস্মিতা আছে এই সমাজে ঘুরে বেড়াচ্ছে, যারা তার হাজব্যান্ডকে হাতের চাবিকাঠি করে তারা বউ শাশুড়ি একে অপরের সাথে যুদ্ধ করে, তার হাজব্যান্ডকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করে। একটা পুরুষ যখন দিনরাত খাটুনি শেষে বেলা শেষে বাসায় আসে, তখন যদি দেখে বউয়ের মুখের অবস্থা, মায়ের মুখের অবস্থা, তখন সেই পুরুষটা কিভাবে ভালো থাকে? তোমরা তাকে ভালো না বেশি, তার পরিশ্রমের কষ্টের ঘানি তোমরা নিজে না নিয়ে শুধু শুনবে। সে তো আর তার কষ্টের ঘানি তোমাদের বইতে বলেনি। সেটা না করে তোমরা কিন্তু মুখ কালো করে থাকো, এদিকে মা ওদিকে বউ। বলো তো পুরুষটা কোথায় যাবে? তবে সব পুরুষ কিন্তু এতটাও ভালো না, দুধে ধোয়া তুলসী পাতা না। তুমি সেখানে থেকো না যেখানে তোমার স্বামীর ভালোবাসা নেই এবং কি শাশুড়ির অত্যাচার। সেখান থেকে বেরিয়ে এসো। যেখানে শাশুড়ির ভালোবাসা আছে, স্বামীর ভালোবাসা আছে, সেখানে তো কোনো কথাই নেই। আর যেখানে শাশুড়ির অত্যাচার কিন্তু স্বামীর প্রচুর ভালোবাসা, তবে সেই ভালোবাসার মানুষটার দিকে তাকিয়ে তুমি মেনে নাও সেই যে ভিলেন নামের শাশুড়ি, তার অত্যাচারগুলো। কিন্তু তুমি তো সেটা করোনি। তোমার স্বামী তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, তুমিও তাকে, কিন্তু তাকে তুমি একটু বুঝোইনি বা বুঝে উঠতে পারোইনি। তুমি শুধু তাকে প্যারা দিয়ে গেছো, প্যারা, যেটা সে মেনে নিতে পারেনি। একেবারে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। আমি তোমাকে দিয়ে আরও 10টা মেয়ের কাছে মেসেজ দিতে চাচ্ছি যে দেখো, তোমরা এমন করো না সুস্মিতার মতো, যেটা ও করে গিয়েছে। ও যেটা করে একটা মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। তবে এমনও হাজারো পুরুষ আছে যারা মুখ বুঝে, মুখ বন্ধ করে সব সহ্য করে যাচ্ছে, কিছুই করার নেই, লোক লজ্জার ভয়ে। কেউ বা সহ্য করছে না, বউকে তাড়িয়ে দিচ্ছে, বা কেউ মাকে ছেড়ে দিচ্ছে। দুটো একটা তো করতেই হবে, নয়তো পুরুষ বাসায় তো আর থাকতে পারবে না, টিকতে পারবে না তাদের বউ শাশুড়ির মধ্যখানে, বের তো হতেই হবে।
দেখো মেয়েরা, তোমাদের বলছি, যারা বিবাহিত তারা তো বোঝোই বিবাহের কি জ্বালা, আর যারা অবিবাহিত তাদের বলছি তোমরা প্রস্তুতি নাও। শাশুড়িরা কিন্তু বাড়িতে ছেলে বিয়ে করিয়ে বউ নিয়ে আসে না, নিয়ে নেয় প্রতিদ্বন্দ্বী। তো তোমরা সেই প্রতিদ্বন্দ্বী এভাবে শিখো, এভাবে প্রস্তুতি নাও যে শাশুড়ির সাথে যুদ্ধ করতে হবে, তবে পাল্টা জবাব দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। যে ভালোবাসা দিয়ে তাকে জয় করা যাবে, তাহলে কিন্তু তোমার সংসার ফুলের বাগান হয়ে যাবে, ফুলের বাগানে তুমি থাকতে পারবে। যদি তুমি এটা ভেবে নাও সে এটা বলবে আমি তার উল্টোটা বলবো, তাহলে কিন্তু এমনই পলাশের মতো তার জীবনটাও কিন্তু ঝরে যাবে। তবে 100%-এর ভিতরে 90% শাশুড়ি কিন্তু সংসারে ভিলেন, আর 10% ভালো। তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, কারণ তারা বাড়িতে বউ নিয়ে আসে, তাকে মেয়ে বানিয়ে রাখে। আর 90% শাশুড়ি কিন্তু ভিলেন হয়ে সংসারে থাকে। এই ভিলেনদের জয় করতে হবে, তাহলে তো ভিলেনের ছেলেকে নিয়ে সুখে থাকা যাবে। আর যদি শাশুড়ি ভিলেন, বউও ভিলেন হয়ে যায়, তাহলে কিন্তু সেই সংসারটা অকালে নষ্ট হয়ে যায়, কারো ডিভোর্স হয়ে যায়, কারো বা মৃত্যু পর্যন্ত পৌঁছায়, হয়তো বা কোনো স্বামী মারা যায়, নয়তো বা কোনো বউ। এভাবে কিন্তু এই সমাজটা একেবারে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, কারণ আমাদের জেদ বেশি। আমরা হারতে শিখিনি, আমরা হারবো না, অন্যকে হারাবো। প্রয়োজনে নিজেকে শেষ করে দিব, নয়তো বা অন্যকে শেষ করে দিব। বিদায়।